এই যে আমার চারা গাছগুলো, এগুলো তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারি না। প্রত্যেক দিন একবার হলেও তোমাদের সাথে শেয়ার করবই। সেদিন নতুন যে লতা পাতা গাছগুলো লাগালাম সেগুলো হয়ে গিয়েছে ভালোভাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখন বাজে সকাল 9টা। তো এখনো ঘুম থেকে ওরা ওঠেনি। জুইয়ের হালকা হালকা কাশি হচ্ছে আর ওরও নাকি শরীরটা একটু ভালো না, তার জন্য এখনো ওঠেনি। এই যে শুয়ে আছে। কোথায় গেল? এই যে শোনা, হাই করে দাও। এরকম করে হাই করে, ভালো করে হাই করে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাত্র উঠলাম, উঠে আবার একটু শুয়েছি। গলাটা মনে হয় ভেঙে গিয়েছে সর্দিতে। শোনা, উঠো। এই ঠান্ডা এত পড়েছে, এই জন্য চারিদিকে এগুলো দেওয়া হয়, বেড কভার। উপরে এদিকে মানে একদম চারিদিকে, তবু ঠান্ডা লেগে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আবার কথা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। কালকে কাজ হয়ে গিয়েছিল, কাজ হয়ে যাওয়ার পর কাঠগুলো যে রয়ে গিয়েছে, তো কাঠগুলো নিচেই ছিল, ঝাড়ু দিতে এর জন্য অসুবিধা হবে, তাই কাঠগুলো আমি এখন ওই বেডটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর ওই কাঠগুলোর সাথে ছোট ছোট লাকড়িগুলো ছিল, তো ওগুলো সাইড করে রেখে দিলাম। এবার জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যতদিন না এই জায়গাটা ভালোভাবে ক্লিয়ার করে একদম ল্যাপা হবে না, ততদিন কিন্তু এই জায়গাটা এরকমই থেকে যাবে, মানে দেখতে ভালো লাগবে না। মাটি দিয়ে সুন্দর করে জায়গাগুলো সমান করে লেপে দিলে ভালো লাগবে দেখতে। আর মিনি বিড়াল ছানার কাণ্ড দেখো, একবার ও একদম ছাদের উপরে উঠে বসতেছে বেডের উপরে, আর একবার দেখো আমার এখানে আসতেছে, কোথা থেকে কোথায় যাচ্ছে। এই তো সকালবেলাকার কাজকর্ম সেরে আমাদের 1 কাপ চা রেডি। 1 কাপ চায়ের সাথে 2টো বিস্কিট। আর এই ঝুড়ির প্যাকেটটা কালকেও নিয়ে এসেছিল রাত্রিবেলা, কিন্তু কালকে খাওয়া হয়নি, আজকে সকালবেলা এখন খাবো। ওদিকে প্রেশার কুকারে জুইয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, তো খিচুড়ি রেডি। জুইকে খাওয়ায় আমি নিয়ে আসলাম একটু এইদিকে ভিডিও আপলোড দিতে। আর দেখো একটা চুল দিয়ে যে জিনিসপত্র নেয়, তো ওই দোকানিটা এসেছে, আর জুই দেখে খুব কান্নাকাটি করতেছে, মানে ও ওখানে যাবে দেখবে জিনিসগুলো, তো আমি নিয়ে চলে আসলাম। কটা দাম বেশি নেবে এখানে? না, আপনার পোর্টালে লেখা নাই করে রেখে দিবেন মা। আপনার যে দোকানে দেখান কি হবে বলে। না মা, এটা দুটো হবে না মা, তাহলে আরো লাগবে। এই বাটিটা পছন্দ হয়েছিল, কিন্তু এর দাম প্রচুর, 60 টাকা চাইলো, কিন্তু নিতে পারলাম না। এই গামলাটা দেখাও তো। যা আপনি নিয়ে আসুন, দিচ্ছি। অল্প তো হয় না, আবার পাকা চুল চলে না মা। পাকা চুল নাই তো। আরে চুল তাই বললে। তো বন্ধুরা, জুইকে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে ঘুমোচ্ছে। এখনো বাসনপত্র মাজা হয়নি, পুরো 1 গামলা ভর্তি হয়েছে, সকাল থেকে হাতেই লাগাইনি, শুধু জমিয়ে রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে 1টা, শুধু কয়েকটা মেজে নিয়ে খাওয়া হয়েছিল, তারপরে আর মাজাই হয়নি। তো এখন আমি বাসনপত্র মাজতে বসবো, কারণ আমি একটু আগে মাজতে পারতাম, মাজতে বসলেই জুই গিয়ে জল নাড়ানাড়ি করতো। এই দেখো কি কাশি হচ্ছে, তো এর জন্য আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমি মাজবো। আর ওইদিকে তো চলো দেখতে থাকো, গলাটাও একটু খারাপ। আর জুইয়ের পাপা গিয়েছে হচ্ছে স্নান করতে নদীতে। এখন আমি বাসনপত্রগুলো মাজবো, তো একটু সার্ফ নিয়ে নিলাম। ছাই একদম নেই, কারণ উনুনে কতদিনে রান্না করেছিলাম, সেই ছাই দিয়ে এতদিন চললো, মানে ছাই আর সার্ফ মিশিয়ে মাজি। তো আজকে শুধুমাত্র সার্ফ দিয়ে মেজে নিচ্ছি।
তো এদিকে বাসনপত্র মাজা আমার কমপ্লিট। ওকে বললাম একটু গামলাটা নিয়ে যাও, এই যে ও গামলাটা নিয়ে গেল, নিয়ে গিয়ে ওইখানে ভাত বসিয়ে দিয়েছে আর ভাতের উতালও চলে এসেছে দেখো। বন্ধুরা এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে বাসনপত্র মেজে একদম ফ্রেশ হয়ে নিলাম। আর এখন গিয়ে বসবো একটু সোনামামুকে নিয়ে রোদে, কারণ পিছনের দিকে খুব রোদ উঠেছে। একটু জামা কাপড় মেলতে দিতে গেলাম, তো ওইখানে গিয়ে মনে হচ্ছে ওইখানেই বসে থাকি। তো একটু রোদে গিয়ে বসে থাকলে শরীরটাও ঠান্ডা একটু কম লাগবে আর আরামও পাবো, আর জুইও আরাম পাবে। তো চলো আমি এখন যাবো হচ্ছে রোদে, তারপরে আবার কথা হবে একটু পরে। ভাবলাম যে একটু রোদের তাপ দেয়, আর এইদিকে না প্রচণ্ড রোদ, তো রোদটা এসে সোজা শরীরের মধ্যে লাগে, তাহলে মনে হয় একটু জুয়ের শরীরটা গরম হবে। তো এখানে অনেকক্ষণ ধরেই বসে আছি। গরম লাগে? কেমন গরম? খুব গরম? খুব রোদ? যেটুতে ছাগলের বাচ্চাগুলো একদম ছোট্ট ছোট্ট, তো সবসময় এখানে রাখে না, এখানে রাখলে কুকুর ঘুরে বেড়ায়, তো একদম ছোট ছোট বাচ্চা বাড়িতেই রেখে দেয়, একটু পর পর নিয়ে আসে ওর মার কাছে। তো ওখানে দেখতেছিলাম, আর জুই একটু এই যে একদম রোদে বসিয়ে দিয়েছে, ও খেলতেছে। তোমারও করে দেন ভাই বালতি নিয়ে, মাছ মারির যান নাকি? না না না, এই কাপড় ধোয়া দেন। ওই শয়তান। ওইদিকে ওরা সবাই যাচ্ছে, ওইদিকে নদী আছে, নদীতে যাচ্ছে। তো বন্ধুরা এই দেখো আমরা রোদ থেকে এসে দেখি ও রান্না করছে। রান্না করতে না করতেছি, রান্না করতেছে, আর এই যে রান্না বসিয়ে দিয়েছে, ফুলকপি, গাজর, আলু, বেগুন খাইতে না করছে সবাই। তো বন্ধুরা দেখো এই যে সবজি রান্না হয়ে গেছে আমাদের, শুধু এক সবজি ভাত। আর ও জুইকে ঘুম পাড়ালো, আর এখন ওকে আমি খাবারটা রেডি করে দিই, ও খেয়ে রেস্ট নিক। ওর শরীরটা অতটা নাকি ভালো না। ভেজে খাইলে বলে ভালো হয়, ঠান্ডা খালে। এখন হচ্ছে দুপুরবেলা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা, আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সরি বন্ধুরা, তোমাদের কমেন্টগুলোর ঠিক মতো টাইম মতো উত্তরেই দিতে পারছি না, শুধু মাঝে মাঝে তো বেশিরভাগ কমেন্টে লাভ লাভ দিয়ে যাচ্ছি, তো কিছু মনে করো না। এখন বিকেলবেলা আমরা শুয়ে আছি, জুইকে নিয়ে, এই জুই ঘুমিয়ে পড়লো শুয়ে থাকতে থাকতে। তো আমি এখন একা একা একদম টাইম কাটতেছে না, মোবাইলও চালাতে ভালো লাগতেছে না। তো ভাবলাম জুই ঘুমোচ্ছে, ঘুমোক, আমি এদিকে কাজ করি, ফুলের যে চারা গাছগুলো আছে সেগুলোর মধ্যে একটু জল দিই। তো বাইরে কয়েকটা 2-3টে জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে আসলাম, এনে রেখে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এদিকে। তারপরে এই যে জল আনতে যাচ্ছিলাম, তো মগটা নিয়ে কি যেন ভাবতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাইরের দিকে দেখতেছি। জল নাড়বো না, হাত দিয়ে দেবো না, মানে এমনিতেই শুধু মগ দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গিয়েছে, আর আমি একটু এদিকে হাঁটাহাঁটি করতেছি। জু ঘুমিয়ে পড়েছে, তো একা একা শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, আমি চলে আসলাম একটু রাস্তার এদিকে সামনে। ও নেট তো পেলো না, মানে সাইজ মেলে না, আর নেট না নিয়ে এসে যে বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে বলছি, তো একটা নিয়ে এসেছে, এনে চা বানাচ্ছে এখন আমাদের জন্য। জুই খাবে, জুই তো খায় না, মানে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খায় আমাদের সাথে সাথে, তো আমরাও খাবো চা। তো বন্ধুরা আমার হয়ে গেল চা রেডি, এখন আমরা চা খাবো, চা, বিস্কিট আর ঝুড়ি ভাজা।
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:15 আর আমরা এখনো খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, কিচ্ছু হয়নি, শুধু জুইকে গরম জল দিয়ে খাওয়াই দিয়েছি বিস্কিট, আর রুটিও বানাইনি কারণ আমি উঠলে পরেই ওর সমস্যা, ও উঠে বাইরে বের হয় মশারির বাইরে, তাই রুটিও বানানো হয়নি। আর ওর শরীর একদম ভালো না, মানে কাশি তো হচ্ছে হচ্ছে। তো কেউ একজন কমেন্ট করে বলেছিল যে এলোপ্যাথি ওষুধ দিয়ে কমবে না, হোমিওপ্যাথি ঔষধ এনে খাওয়াইতে, তাহলে মানে ভিতর থেকে শেষ হয়ে যাবে, আর যতদিন না শেষ হবে ততদিন কাশিটা থেকেই যাবে। তো এর জন্য দেখো আজকে ওকে বলে হোমিও ওষুধও নিয়ে আসলাম, এলোপ্যাথি ওষুধ আজকে খাওয়াইনি। আর তার মধ্যে আবার অনেকজনে কমেন্ট করে বলতেছে যে রসুন, তেল, কালো জিরে এগুলো গরম করে দিতে, তো গরম করে মালিশও করিয়ে দিলাম রাত্রিবেলা। যে যা বলতেছে সেরকমই চেষ্টা করে দেখতেছি। আর মানে এখন রাত্রিবেলা 11:15 বাজে, হঠাৎ করে ওর মানে শ্বাসকষ্টটা হচ্ছে আবার, সেদিন যেরকম হয়েছিল হসপিটালে যাওয়ার আগে সেরকমই শ্বাসকষ্ট হচ্ছে। তো পেটের ভিতরটা একদম ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে, তো ঘুমোচ্ছে। তো আমি ওকে, জুয়ের পাপাকে বললাম যে দেখো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ওর, তুমি একটু যাও বাজারে যাও, কালকের মতো গ্যাসের মেশিনটা নিয়ে আসো। সকালবেলা দেওয়া হয়েছিল কিন্তু বিকেলবেলাটা দেওয়ানো হয়নি, আর যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে আর বড় ডাক্তার ওইখানে গেলেই এখন গ্যাস দিতেই বলবে, কারণ শ্বাসকষ্ট হচ্ছে। তো এই যে এত রাতে গিয়ে সাথে সাথে এই যে দেখো গ্যাসের মেশিন ডাক্তারের ওইখান থেকে তুলে নিয়ে এসেছে, মানে এত রাতে তো নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আর ঘুমোচ্ছে রাতে, সব বন্ধ, দোকান টোকান সব বন্ধ, মানে একটা ডাক্তারের দোকান আছে বাড়িতেই, তো ওই ডাক্তারকে ডেকে এই যে ওষুধ মানে মেশিনটা নিয়ে আসলো। ওষুধ আনছো? ওষুধও নিয়ে আসলো। তো এখন ওকে গ্যাস দেওয়াটা হবে, মানে এতটা কেয়ার করতেছি, এতটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। প্লাস আমি পর্যন্ত কোনো জল নাড়তেছি না, না রান্না করতেছি, শুধু বাসন মাজাটা করতেছি, না স্নানটাও ঠিক মতো করতেছি, কিচ্ছু করতেছি না, গরম জল খেয়ে যাচ্ছি। ওকে তো এনি টাইম মানে মোজা এগুলো টুপি এগুলো পরিয়েই রেখে যাচ্ছি, কোনোভাবে যাতে ঠান্ডা না লাগে। এই দেখো মশারির উপরেও দিয়ে দিয়েছি, সেই বিকেল বেলা থেকে শুয়ে থাকতে থাকতে ব্ল্যাঙ্কেটের ভিতরে আমার মাথাটাই মনে ব্যথা হয়ে গেল। তবু একবারের জন্য উঠিনি, কারণ আমি উঠলে জুইও বাইরে বেরোবে, তাই এরকম করতে করতে এইমাত্র ঘুমাইলো, কিন্তু ওর প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, তাই এখন গ্যাস দেবো ওকে। কি করব মানে চিন্তায় বাঁচতেছি না, কি করব। এইদিকে হসপিটাল থেকে এসে আবার এই পরিস্থিতি, মানে হসপিটাল থেকে এসে আমি ভাবলাম যে ঠিক হয়ে গেছে আর কোনো চিন্তা নেই, তবু এতটা কেয়ারে কেয়ারে রাখি, মাটিতে পর্যন্ত নামতে দেই না, সারাক্ষণ কোলে নিয়ে থাকি, সব কাজকর্ম পড়ে থেকে, ভিডিও ঠিক মতো করতেছি না, আমি কোনো কিছু শেয়ার করতেছি না, শুধু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতেছি, তবুও ওর যত্নটা বেশি করে নিচ্ছি। তারপরেও এরকম তো খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে, মাথাটা মনে হয় চিন্তায় ছিঁড়ে যাচ্ছে, এত চিন্তা হচ্ছে। খাইতেও ইচ্ছে করতেছে না, তো আজকে হয়তো রাত্রিবেলা খাবো না আর এত রাতে। এই দেখো ঘুমোচ্ছে, কিন্তু শ্বাস পুরো কষ্ট হচ্ছে শ্বাস নিতে। ছোটটা লাগানো যাবে তো, এটা দুইতে আনছো হবে, এটা বেশি বড় হয়ে গেছে, চোখ টোক সব আছে কি। জানি যে তোমরা অনেকে বলো যে এই মেশিনটা বা অন্য কোনো মেশিন কিনে নিতে, তাহলে আর ডাক্তারের দোকান যেতে হয় না, বাড়িতেই দেওয়ানো যায়, কিন্তু সব কিছুতে একটু সময় লাগে বন্ধুরা। এদিকে মেশিন সেট করে দিয়েছে, আর এদিকে হচ্ছে ওর জ্বরও চলে এসেছে পুরা। তো ওকে বললাম যে গামছাটা একটু গরম জল ঠান্ডা হয়ে আছে, তো ওই গরম ঠান্ডার জলগুলোতে ভিজিয়ে ভিজিয়ে একটু ভাপ দিয়ে দিচ্ছি। তো ভেবে পাচ্ছি না কী করব, মানে এতটা চিন্তায় পড়ে আছি, সারা দিন রাত এটাই চিন্তা হচ্ছে যে হসপিটাল থেকে আসার পরেও ঠিক হচ্ছে না কেন, ওইখানে এত ইঞ্জেকশন পড়লো, এত কিছু ঔষধ চলছে, ঠান্ডা কোনো লাগাচ্ছি না, কিভাবে কবে ঠিক হবে মানে পুরোপুরি ঠিক জানি না, হয়তো ঠান্ডাটা বেরোবে তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে।
তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার জন্যই অনেক অনেক ভালোবাসা রইলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। আর আমরা এই যে জুইকে গ্যাস দেওয়ায় ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা ঘুমাবো। তো জ্বরটাও একটু কমবে কি কমবে না বারবার হাত দিয়ে দেখতে হবে, একটু জেগে জেগে থাকতে হবে, কেননা রাত্রিবেলা যদি আবার পুরো জ্বর আসে, জ্বর মাথায় উঠে যায়, তো এর জন্য ভয় লাগে প্রচুর।